হিন্দুস্তান দারুল হক, হিন্দুস্তান দারুল হক প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ করা ফরজ, ফরজে আইন। এই ফতোয়ার বদৌলতে 1803 সাল থেকে জিহাদ শুরু হয়েছে। এই জিহাদ শুরু হয়েছে 1963 এই জিহাদ শুরু হয়েছে 1803 সাল থেকে। 3 সাল তারপর হয়েছে 1805 আমাদের বালাগুলো শুরু হয়, তারপর আদানি আন্দোলন হয়। এরকম একটা আন্দোলন করতে গিয়ে আমরা ব্রিটিশ থেকে কি পেয়েছি? মুক্তি লাভ পেয়েছি। এই ব্রিটিশ থেকে মুক্তি লাভের পরও আমাদের কোনো আদানি মিলে নাই। এই ব্রিটিশ থেকে মুক্তি লাভ করার পরও আমাদের জীবনে বাঁচার মিলে নাই। এটা কিন্তু আমাদের প্রভাব দিয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের অনেক সফলতা হয়েছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ মুসলমান মারা গিয়েছে, হাজার হাজার ছাত্র মারা গিয়েছে। এই বদৌলতে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র 1867 সনে মাদ্রাসা গঠন করেন, যার যে মাদ্রাসার নাম দেন দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার নাম করা হয়েছিল দারুল উলুম দেওবন্দ। সেই মাদ্রাসার আস্তে আস্তে আমাদের কওমি মাদ্রাসার সূচনা, কওমি মাদ্রাসা গঠিত হয়েছিল জিহাদের জন্য, আইনের জন্য। সর্বদা আমাদের যখন জিহাদ করেছিলাম অনেক মানুষ থেকে শুরু যাচ্ছে, এই জন্য আমরা আকাশের নামতে রহমতুল্লাহ একজন বলেন জিহাদটাকে মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া দরকার। একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছিল একটা গাছের নিচে, একটা গাছের নিচে। ছাত্র ছিলেন একজন, উস্তাদ ছিলেন একজন। ছাত্রের নাম মাহমুদুল হাসান, ছাত্রের নাম মাহমুদুল হাসান সাহেব, শাইখুল মাহমুদুল হাসান দৌলতী রহমতুল্লাহ আলাইহি, আর শিক্ষক মৌলভী মাহমুদুল হাসান। ছাত্র তিনজন ছিল, একজন মাহমুদুল হাসান আর শিক্ষক শাইখুল মাহমুদুল হাসান দৌলতী রহমতুল্লাহ আলাইহি। তাদের থেকে আজকে আমাদের এই পর্যন্ত। তারপরে তারপর 1947 সালে পাকিস্তান এবং হিন্দুস্তান আলাদা হয়ে যায়। এই জন্য পাকিস্তানের মানুষরা মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান করেছিলেন। পাকিস্তান হয়ে গিয়েছিল 1952 সালে পাকিস্তান রাজ্য। পাকিস্তান সরকারের রাষ্ট্রীয় পাঠিয়েছিল আন্দোলন করেছিল। আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পেয়েছি। তারপর আমরা পাকিস্তান সরকারের মুক্তি পাই নাই। এজন্য 1963 সনে আন্দোলন হয়েছিল। 1969 সনে 1969 সনে আবার একটা আন্দোলন হয়েছিল। আবার গণঅভ্যুত্থান হয়েছিল। আবার আন্দোলন হয়েছিল। এই আন্দোলনটা আন্দোলনের পর থেকে বাংলাদেশ উপাধি পেয়েছিলেন। তখন বাংলাদেশ মুসলিম ক্ষমতা এসেছিল, কিন্তু তাদের হাতে ক্ষমতা স্থাপন করা হয় নাই। তখন তাদের আগে ছিলেন মৌলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। তখন তার হাতে ক্ষমতা স্থাপন করা হয় নাই। এই ভিত্তিতে 1971 সনে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের বিজয়ের সংগ্রাম। এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশের উপর একটা কালো রাত ছিল। এই কালো রাত উপর বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার অভিযানগুলো নেমে এসেছিল। এর ভিত্তিতে 26 মার্চ সকালবেলা আবার ঘোষণা করেছিল, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের বিজয়ের সংগ্রাম। তখন থেকে নিয়ে 1971 সালে আমাদের স্বাধীনতা এসেছিল। এই স্বাধীনতার ভিত্তিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা একটা স্বাধীন মাতৃ পেয়েছি। দুর্ভোগ হয়েছে
আজকে আমাদের এই বিগত 54 বছর পেরিয়ে গেছে, তবু আমাদের পুরো স্বাধীনতা নাই, পুরো ভাষা পাই নাই। আমাদের এই 54 বছর ধরে চুরি করে রেখেছিল, আমাদের 54 বছর ধরে চুরি করে রেখেছিল। আমরা আমাদের অনেক আগে আমাকে মাথাইছি, অনেক আগে আমাকে পাশের কাছে জমা হয়েছে, অনেক আগে আমাকে এখন ছেড়ে দিতে বলি করে রাখা হয়েছে সরকার, যে বাংলাদেশের বিতাড়িত হয়েছে। এখন অনেকেই বাংলাদেশের সরকার আওয়াজ করছে, আলেমদের অবমাননা করতেছে, আলেমদের মধ্যে ফিকিরে ঢুকিয়ে বলতে চাই ومن المطالب الثمني ولكن توقف الدنيا إلى من يريد الله التوحيد وتطهر الصبر والثبات كما قد يقال الذين ينالون من يتبادل في الشر والغيرات ترى لهم في المسجد والترفيه الساقي ومن الجدال أساليب فصل يؤمن من قوم في نجاح ومن من أقام أن يتمشي تدبيره وهزه قيادة فإذا وكفل আমাদেরকে এই 54 বছর আমরা আজাদি পাই নাই, এই জন্য আমরা বাংলার কবি বলেছিলেন বিপ্লব মানে জীবন দেওয়া অবশ্যই টাকা নয়, সেই কোনোদিন আসবে না যদি হয়। এই স্লোগানের ভিত্তিতে আবার 2024 গত বছর আগস্টের জুলাই জলের রাতে জল উঠে যে শপথের সেই আমাদের বছরের শহীদের স্বপ্নের রান্না